বাংলা কার্টুন সবসময় আপনাদের জন্য বেস্ট কন্টেন্ট নিয়ে আসে, তাই এখনই তাকে সাবস্ক্রাইব করে রাখুন। একদা এক সময় এক জঙ্গলের গভীরে এক মায়াবী ডাইনি সুখে শান্তিতে বসবাস করত। ডাইনিটি ছিল শান্ত ও দয়ালু। সে কোনোদিনও কোনো মানুষের বা জঙ্গলের কোনো পশু পাখির ক্ষতি করত না। এই জাদুর আপেলটা আমার সব থেকে মূল্যবান সম্পদ। এই আপেল যদি কেউ খায় তবে সে যে কোনো রূপ ধারণ করতে পারবে। আগামী অমাবস্যার রাতে আমি এই আপেলটা খাবো। অপরদিকে এই জঙ্গলের এক অন্ধকার গুহায় এক লোভী শেয়াল থাকে। বাইরে থেকে তাকে দেখে নিরীহ মনে হলেও সে আসলে ছিল খুব লোভী আর চালাক। মাথায় বুদ্ধি থাকলে কি আর শিকার করে বেড়াতে হয়? আজও আমি কারো খাবার চুরি করে খেয়ে নেব। অনেক দিন হয়ে গেছে আমি পাশের জঙ্গলে যাইনি, সেখানকার কোনো খোঁজ খবরও আর নেওয়া হয়নি। আজই আমি ওই জঙ্গল থেকে ঘুরে আসব। জানালাতে কান লাগিয়ে আমি শুনতে পেলাম ডাইনি এবার পাশের জঙ্গলে যাবে। এবার আমি ভালোই সুযোগ পাব। ডাইনি চলে গেলেই তার ঘরে যা খাবার থাকবে তা আমি খেয়ে ফেলব। ডাইনি তো চলে গেল, এবার ভালোই সুযোগ। আরে বাহ বাহ বাহ, এত লাল আর মোটা আপেল আমি জীবনে কখনো দেখিনি। দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে। আপেলটা তো খুব সুস্বাদু ছিল, পেট একদম ভরে গেল। এখন আমার তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত, না হলে ডাইনি চলে আসতে পারে। হে, আমার নাম বান্টি, খাই আমি জামটি। আহা, জামগুলো তো খুব মিষ্টি। ওহে বান্দর ভাই, এই মিষ্টি মিষ্টি জামগুলো আমাকেও কয়েকটা দাও। আমি জানি তুমি সব পশু পাখির খাবার চুরি করে খাও। আমি তোমাকে একটাও জাম দেব না। যাও, পালাও এখান থেকে। আমি তো গাছে উঠতে পারি না, আর শয়তান বান্দরটা আমাকে একটাও জাম দিল না। আমি যদি বান্দর হতে পারতাম তবে আমি গাছে উঠে অনেক জাম খেতাম। আরে, আমি তো বাদর হয়ে গেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, এ কি হলো আমার সাথে? তার মানে কি ডাইনির আপেল খাওয়ার জন্য এটা হয়েছে? ঠিক আছে, তবে আমি বাঘ হতে চাই। আরে বাহ, আমি তো এবার বাঘ হয়ে গেছি, আর আমার কোনো ভয় নেই। এবার জঙ্গলের সবাই আমার কথা শুনবে। আমি এই জঙ্গলে রাজ করব। প্রথমে আমি ওই বাঁদরের কাছে গিয়ে হিসেবটা সেরে আসি। কইরে বান্দরের বাচ্চা, একটু আগে আমি তোর কাছে জাম চাইলাম, তুই আমাকে একটাও জাম দিলি না। এবার আমাকে জাম পেড়ে দে, আর না হলে আমি তোকে মেরে ফেলে দেব। ঠিক আছে, আমি আপনাকে জাম পেড়ে দিচ্ছি, কিন্তু আমি তো বুঝতে পারছি না যে কখন আপনি আমার কাছে জাম চেয়েছিলেন আর কখন আমি আপনাকে জাম দিইনি। কেন রে মাথা মোটা, আমাকে চিনতে পারছিস না? আমি শেয়াল। আমি এখন বাঘ হয়ে গেছি, দেখবি? আমি শেয়াল হতে চাই। দেখলি, এবার তাড়াতাড়ি আমাকে জাম পেড়ে দে, আর না হলে আমি আবার বাঘ হয়ে তোকে খেয়ে ফেলবো। আরে বাবা, এ কি রকম জাদু! এ তো রূপ বদলাতে পারছে।
আমার একে এখন জাম পেড়ে দেওয়াই উচিত, না হলে এ আবার বাঘ হয়ে আমাকে খেয়ে ফেলতে পারে। ঠিক আছে, তুমি একটু থামো, আমি তোমাকে জাম পেড়ে দিচ্ছি। এই নাও আমার গাছের মিষ্টি মিষ্টি জাম। বাহ, এই জামগুলো তো খুব মিষ্টি। শোন রে বান্দর, আজ থেকে এই জামের গাছটা আমার হয়ে গেল। আমি যদি তোকে এই গাছের জাম খেতে দেখি, তবে আমি বাঘ হয়ে তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। এখন যা, পালা এখান থেকে, না হলে বাঘ হয়ে আমি তোকে খেয়ে ফেলবো। না না, আর বাঘ হতে হবে না, আমি পালিয়ে যাচ্ছি। এই থাম বলছি, থাম। এই পাকা পাকা কলাগুলো আমাকে দিয়ে দে, তোর ভালোর জন্যই বলছি, আর না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখুন মিস্টার ফক্স, এই বানানাগুলো আমার, আমি কেন আপনাকে এগুলো দিতে যাব? বাই দ্য ওয়ে, আমার রাস্তা ছাড়ুন, আই এম অলরেডি ভেরি লেট। তাহলে তুই এত সহজে মানবি না। ঠিক আছে, দেখ তাহলে, আমি একটা বড় মোটা সোটা হাতি হতে চাই। ওয়াও, ভেরি নাইস। আমি এর আগে এরকম ম্যাজিক কখনো দেখিনি। ম্যাজিকের বাচ্চা, আমি বলছি তাড়াতাড়ি এখান থেকে পালা, আর না হলে আমি তোকে মেরে ফেলে দেব। পালা রে পালা। আমি শেয়াল হতে চাই। এইভাবে শেয়াল জঙ্গলের বিভিন্ন জায়গায় গিয়ে তার রূপ বদলানোর ক্ষমতা দিয়ে পশু পাখির খাবার কেড়ে নিতে লাগলো এবং তাদের জায়গা দখল করে নিতে লাগলো। মহারাজ, মহারাজ, আপনার রাজত্বে অরাজকতা সৃষ্টি হয়েছে। শেয়াল এখন রূপ বদলাতে পারছে, সে বাঘ হয়ে সবার খাবার কেড়ে নিচ্ছে এবং সবার জায়গা দখল করে নিচ্ছে। এখন আপনিই কিছু একটা করুন। বলো কি তুমি? শিয়ালের এত বড় সাহস আমার রাজত্বে অরাজকতা সৃষ্টি করছে? শিয়ালকে তো তাহলে এবার জব্দ করতে হবে। চলো, তুমি আমাকে সেখানে নিয়ে চলো। চলুন তাহলে মহারাজ। ইতিমধ্যে পাশের জঙ্গল থেকে ফিরে এসে ডাইনি দেখে তার জাদুর আপেলটি সেখানে আর নেই। আমার জাদুর আপেলটা তো এখানে আর নেই। কার এত সাহস হয়েছে যে আমার জাদুর আপেল চুরি করেছে? হে আমার জাদুর গোলক, আমার সামনে আয় আর আমাকে দেখা কে আমার জাদুর আপেল চুরি করেছে। তার মানে শিয়ালই আমার আপেলটা খেয়ে ফেলেছে। এই আপেলের ক্ষমতা সে যদি জানতে পারে তবে তো খুব বিপদ হয়ে যাবে। আমি এবার শিয়ালকে জব্দ করব, যাতে সে আর কোনো দিন কারো খাবার চুরি করে না খায়। মহারাজ, ওই সামনে দেখুন, শিয়ালটা বসে আছে। আমার কিন্তু খুব ভয় করছে। আমি এখানেই দাঁড়িয়ে থাকছি, আপনি শিয়ালের কাছে যান। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি সামনে যাচ্ছি। কই রে শেয়াল, এদিকে তাকা। আমি শুনলাম তুই নাকি রূপ বদলাতে পারছিস আর বাঘ হয়ে সবার খাবার কেড়ে নিচ্ছিস ও সবার জায়গা দখল করে নিচ্ছিস। আমার রাজ্যে অরাজকতা সৃষ্টি করার তোর সাহস কি করে হয়? ওরে আমার আলালের ঘরের দুলাল, তুই ঠিকই শুনেছিস। হ্যাঁ, আমি রূপ বদলাতে পারছি, আর তুই এখানে এসেছিস, ভালোই করেছিস। আমিও ভাবছিলাম তোর কাছে গিয়ে তোকে পরাজিত করে আমি জঙ্গলের নতুন রাজা হব। দেখবি আমার ক্ষমতা। আমি ভাল্লুক হতে চাই, আমি বাঘ হতে চাই। এখনো সময় আছে, হার মেনে নে আর এখান থেকে পালিয়ে যা।
আমি হার মানতে শিখিনি, আর আমি তোকে ভয় করি না। চল তাহলে লড়াই শুরু হোক। থামো, এরকম চলতে থাকলে আমি তো হেরে যাব। আমি আরো বড় বাঘ হতে চাই। নে, এবার শুরু কর। আমি সিংহকে পরাজিত করে দিলাম। এবার থেকে এই জঙ্গলের নতুন রাজা হলাম আমি। আমি আমার আগের রূপে ফিরে আসতে চাই। কই রে শেয়াল, তোর এত বড় সাহস আমার জাদুর আপেল চুরি করে খেয়েছিস, আর সেই শক্তির দ্বারা জঙ্গলে অশান্তির সৃষ্টি করছিস? আজ আমি তোকে এর উপযুক্ত শাস্তি দেব। আরে, আমি তো ইঁদুর হয়ে গেছি। আমি শেয়াল হতে চাই, আমি বাঘ হতে চাই। কিছু হচ্ছে না কেন? আমি তো আর রূপ বদলাতে পারছি না। আমাকে ক্ষমা করে দাও ডাইনি, আমি আর কোনোদিনও কারোর খাবার চুরি করব না। আমি তোকে ক্ষমা করব না। এটা তোর পাপের ফল। 1 বছর পর্যন্ত তুই ইঁদুরই থাকবি, তারপরে তুই আবার শেয়াল হয়ে যাবি। এখন এখান থেকে পালা, না হলে আমি তোকে মেরে দেব। এরপর ডাইনি তার জাদুতে জড়িবুটি এনে সিংহের গায়ে লাগিয়ে দিল। সিংহ আবার সুস্থ হয়ে গেল। জঙ্গলে আবার শান্তি ফিরে এলো ও সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।